একটি গরিব কৃষক ছিলেন রমেশ। তিনি তার জমিতে চাষ করে ছোট্ট একটি পরিবার চালাতেন, কিন্তু খরার কারণে ফসল ভালো হতো না এবং কি সে বছর অনেক টাকা লস করে সেই জায়গায় সে বসে কাঁদতেছে আর বলতে, এখন আমি কি করব? তখন এক গ্রামের এক উদার ব্যক্তি তাকে কিছু বীজ ও সার দিল। সে বছর জমিতে অনেক ফসল হলো। সে ফসল বিক্রি করে অনেক টাকা উপার্জন করলো এবং কি একটি বাড়ি তৈরি করলো। সে অনেক টাকার মালিক হলো এবং কি একজন বিজনেসম্যান হয়ে গেল। সে যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, গ্রামের সবাই তাকে অনেক সম্মান করে সালাম জানায়। কিন্তু একদিন হঠাৎ করে এক বুড়ি তার কাছে গিয়ে বলল, বাবা, আমি খেতে পাই না, কিছু সাহায্য করো। তখন রফিক সাহেব বলতেছে, তুই খেতে পাস না, তাহলে আমি কি করব? যা ভাগ এখান থেকে, তা না হলে ঘাত ধাক্কা দিয়ে বের করে দেব। তখন বুড়ি তার কথা শুনে সেখান থেকে দৌড়াতে শুরু করে। দৌড়ে সে এক জায়গায় গিয়ে কাঁদতেছে। তখন এক সাধু তার কাছে এসে বলল, কি হয়েছে, কাঁদতেছিস কেন? তখন বুড়ির সাথে যা যা হয়েছে সব সাধুর সাথে খুলে বলল। তখন সাধু বলে, তাই নাকি, তাহলে আমি দেখতেছি। তখন ওই সাধু রফিক সাহেবের কাছে গিয়ে বলল, আমি খেতে পাই না, কিছু সাহায্য করো। তখন সাধুর সাথে ও খারাপ ব্যবহার করলো। তখন সাধু তাকে একটি অভিশাপ দিল। তুই অহংকার করিস না, তুই ধ্বংস হয়ে যাবি, তুই পতন হয়ে যাবি। তারপর থেকেই তার জীবনে নেমে আসে ধ্বংস। তখন রফিক সাহেবের খেতে গিয়ে দেখে সব ফসল নষ্ট হয়ে গেছে এবং কি পশু পাখি সব খেয়ে ফেলেছে। তখন সেই জায়গায় সে কাঁদতেছে আর বলতেছে, এখন আমি মালিককে গিয়ে কি বলবো? সে ভয় না পেয়ে তার মালিককে গিয়ে বলল। আপনার ক্ষেতের সব ফসল নষ্ট হয়ে গেছে। তখন তার মালিক মাথায় হাত দিয়ে বলল, একই সোনালি, আমি তো এখন কি করব? তখন আবার সেই রাতে রফিক সাহেব যে ব্যাংকে টাকা রাখে, সেই ব্যাংকে একটি চোর ঢুকে ব্যাংকের কর্মচারীকে মেরে সেখান থেকে টাকা নিয়ে পালিয়ে যায় এবং কি ব্যাংকের কর্মচারী তাকে এসে বলে, আপনার ব্যাংক ডাকাতি হয়ে গেছে, আপনাকে আমরা কোনো টাকা দিতে পারবো না। তখন সেই কথা শুনে রফিক সাহেব হতাশ হয়ে বসে। রফিক সাহেব কাঁদতেছে আর বলতেছে, এখন আমি কি করব? তখন তার মনে পড়ে গেল ওই সাধুর কথা। তখন সাধুর খুঁজে সে বাড়ি থেকে বের হলো। তখন সে হাঁটতে হাঁটতে হতাশ হয়ে গেল আর বলতেছে, আমি আর পারি না। তখন সে লক্ষ্য করে দেখতে পায় তার সামনে ওই সাধুটি বসে আছে। তখন সাধুর সামনে গিয়ে বসে কান্না করতে শুরু করলো। তখন সাধু বলতেছে, কি হয়েছে, কাঁদতেছিস? আমার কাছে মাপ চেয়ে তোর কোনো লাভ নেই। তুই গিয়ে ওই বুড়ির কাছে গিয়ে মাপ চা। তখন যদি তোকে মাপ করে, তা না হলে আমার কিছু করার নেই। তুই টাকা পেয়ে তুই সব কিছু ভুলে গেছিস, টাকা পেয়ে তুই অহংকারী হয়ে গেছিস। তখন সেই জায়গা থেকে তাকে বের করে দিল। তখন সে হতাশ হয়ে হাঁটতেছে আর ভাবতেছে, অহংকার করে আমি সব কিছু হারালাম। এটা একটি ভিডিও হলেও এটাই বাস্তব যে অহংকার পতনের মূল।